হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব ফোর্থ সেমিস্টার ডিএসসি বেঙ্গলির একটি প্রশ্ন নিয়ে। যে প্রশ্নটি কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট। এবছর কিন্তু এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নটি হলো, আবার আসিব ফিরে কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। আবার আসিব ফিরে কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। উত্তরে কি বলছে? আবার আসিব ফিরে কবিতাটি কবি জীবনানন্দ দাশের রচিত। এটি রূপসী বাংলা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটি রূপসী বাংলার পঞ্চমতম কবিতা। এই কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতায় কি হচ্ছিল? গ্রাম বাংলার প্রাকৃতিক পটভূমিকায় রচিত হয়েছে। কবির ক্লান্ত বিষণ্ণ জীবনের অনুভূতি কবির জীবিতকালের এই কবিতাগুলি প্রকাশিত হয়নি। কবির মৃত্যুর পর তার ভাই অশোকানন্দ দাস পাণ্ডুলিপি থেকে কবিতাগুলি রূপসী বাংলা নামে গ্রন্থাকারে প্রকাশ করেন। বর্তমান যুগের কৃষি স্বার্থপরতা, এই মানব সমাজের প্রতি কবির যে বৃতৃষ্ণা এসেছে, সেই জন্যই তিনি গ্রাম বাংলার স্নিগ্ধ অমলিন সৌন্দর্যের মাঝে মানসিক আশ্রয় নিতে চেয়েছিলেন। কি বলছে? নাগরিক জীবনের ক্লান্ত ও অবসাদ ক্লিষ্ট কবির সৌন্দর্য চেতনা আর প্রকৃতি প্রেমের মাঝে পরম শান্তি খুঁজে পেয়েছেন রূপসী বাংলা নামক কাব্যগ্রন্থে। রচিত কবিতাগুলি কোনোটা আলাদাভাবে নাম দেওয়া হয়নি। সমগ্র কবিতায় সামগ্রিকভাবে পরিচয়িত। এই কবিতায় বাংলা পল্লী প্রকৃতির রূপের চিত্র থাকলেও তা সম্পূর্ণ ও চূড়ান্ত নয়। কবির কল্পনায় রূপসী বাংলার খণ্ড চিহ্ন মাত্র, যদিও চিত্রটি ব্যাপক ও অপরূপ। কবি বাংলার নিঃসর্গ প্রকৃতি মানুষকে ভালোবেসেছেন। প্রতি গভীর মমত্ববোধ, প্রগাঢ় স্নেহ ও জন্মান্তরের টান অনুভব করেছেন এই পল্লীগ্রামে। তাই মৃত্যুর পরেও পুনরায় বাংলার জল হাওয়া ফিরে আসবে, সেই সুন্দর প্রত্যয় ঘোষণাই কবিতার প্রধান উপজীব্য বিষয় হয়ে উঠেছে। পরজন্মেও যেন কবি মনুষ্যত্ব রূপে জন্মগ্রহণ করতে পারলে কি হয়, তবে মনুষ্যত্বের প্রাণী রূপে বাংলার মাটিতেই যেন জন্মগ্রহণ করেন, যেন এখানকার শঙ্খচিল শালিক ও অন্য রূপে তিনিও এখানে আসেন। তিনি অবশ্যই ফিরে আসবেন পল্লী বাংলার বিচিত্র পটভূমিকায়। জীবনানন্দ দাশ অবশ্যই ফিরে আসবেন পাখি শিশু কিশোরের ভিড়ে। এই সুনিবিড় আশার সুরে কবিতাটি সমাপ্তি লাভ করেছে। বর্তমান কবিতাটির মতো যেসব কবিতায় একটি বাক্যাংশের মধ্যে সমগ্র কবিতার মূল ভাব নিহিত থাকে, তা যদি ধ্রুবক রূপে হয়ে থাকে, তাহলে কি হচ্ছিল? নামকরণ শুধু সঙ্গতিই নয়, নিরাপদও বটে। সমগ্র কবিতাটির একটি মূল বক্তব্য, কবিতাটির প্রতিটি ছত্রেই কবি গ্রাম বাংলায় ফিরে আসার মর্মস্পর্শী আবেগ প্রকাশ করেছেন। সেই দিক দিয়ে আবার আসিব ফিরে নামটি কিন্তু যুক্তিযুক্ত ও সার্থক হয়ে উঠেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবে। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।